সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার ঐতিহ্যবাহী জনপদ শৈলা আফজালাবাদ। ৩২ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৬২ খ্রিস্টাব্দে। ৪৯টি গ্রাম নিয়ে গঠিত শৈলা আফজালাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট জনসংখ্যা ২৮,৯৯৪ জন। এই ইউনিয়নে খানা রয়েছে ৫,১২৭টি। এই ইউনিয়ন সীমার পূর্বে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ও লামাকাজি ইউনিয়ন, পশ্চিমে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন, উত্তরে গোবিন্দগঞ্জ ছৈদেরগাঁও ইউনিয়ন এবং দক্ষিণে ছাতক উপজেলার দোলারবাজার ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন। কৃষি প্রধান জনপদ শৈলা আফজালাবাদ ইউনিয়নে ৫,০৩০ হেক্টর আবাদি জমি রয়েছে, যার মধ্যে ১,৮৯০ হেক্টর জমিতে ২ ফসলি চাষাবাদ হয় এবং ৩,১৪০ হেক্টর জমিতে ১ ফসলি চাষাবাদ হয়। ১,১৬৫ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া সেচের সুবিধার্থে সরকারি উদ্যোগে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখানে ৯টি বিল ও হাওরে সমৃদ্ধ এই ইউনিয়নে কৃষি জমিতে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। ইউনিয়নে ৬টি গ্রামীণ হাট বাজার রয়েছে। বাজারগুলো হল গোবিন্দগঞ্জ বাজার, লাকেশ্বর বাজার, সোনালী বাংলা বাজার, নতুন বাংলা বাজার, সরিশপুর পয়েন্ট ও পীরগঞ্জ বাজার। বাজারগুলোর উন্নয়নে LGSP প্রকল্পে শেড, রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার ৩৪%। শৈলা আফজালাবাদ ইউনিয়নে শিক্ষা বিস্তারে বিভিন্ন স্তরের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে চলেছে। এখানে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারের অর্থায়নে স্কুলসমূহের শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন সহ আসবাবপত্র প্রদান করা হয়। নির্মাণ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের খেলাধুলার স্থাপনা ও সরঞ্জাম। স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে ২টি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রমের জন্য রয়েছে একটি কলেজও। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ছাতা ও স্কুল ব্যাগও বিতরণ করা হয়। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ৫২টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় ৪৯টি মক্তব, মসজিদ রয়েছে। মুসলিম জনসাধারণের ঈদের নামাজ আদায়ের জন্য এখানে ঈদগাহ রয়েছে ২টি। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এই ইউনিয়নে উল্লেখযোগ্য পরিমাণ পাকা সড়ক ও আধা পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। যোগাযোগ সহজীকরণে LGSP প্রকল্পে বিভিন্ন সড়কে ৬টি কালভার্ট নির্মাণ করা হয়। ফলে জনচলাচল আরও সহজতর হয়েছে। শতভাগ বিদ্যুতায়িত এই জনপদের ৩৩টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়। ফলে জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন হয়েছে। LGSP সহ সরকারের বিভিন্ন প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে ৭৯৭টি নলকূপ স্থাপন করা হয়েছে এই ইউনিয়নে। প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে এখানকার ৭৫% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় রয়েছেন। শৈলা আফজালাবাদ ইউনিয়নের শতকরা ৮০% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি VGDর মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়। এর আওতায় ইউনিয়নের ১৭৪ জন নাগরিককে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই ইউনিয়নের হতদরিদ্র ও দুস্থ পরিবারগুলোকে প্রতি কেজি চাল ১০ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। প্রত্যেক মাসে দিরা ফাইরাম বললে হয়তো খাইতে পারলাম, মানে খুব অবস্থা বাচ্চা লই আসলাম এই চাল ফানায় খুব সংসারও মনে করো ওইগুন ফানায় কোনো অভাব অনটন থাকে না, আর উন্নতি হয় ওগুনটার কারণে মনে করো আর চাল আমার বেশি কিনা লাগেন না। আমি বিজেপি চাউল পাই ৩০ কেজি মাসও ২০০ করে জমা দেই, দেওয়া পাই লাস্টে এই টাকাটা আমরা এবার পাইমু। এই টাকাটা চাউলগুলো আমরা হাসিনা সরকারে দিরা দেনা আমরা বহুত শান্তি খাইরাম। আগে এখত খাইলে ৩ত খাইতে আসছি না, ওখান ৩ত তো হুরতা লইয়া খাইরাম, বাচ্চা খাইচা লইয়া শান্তিতে খাইরাম। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ শৈলা আফজালাবাদ ইউনিয়নের ২৭৯ নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমার মেয়ে প্রতিবন্ধী নাইম আক্তার মরিয়ম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ভাতা পেয়ে আমার মেয়ের চিকিৎসার ক্ষেত্রে খুব উপকার হয়েছে। আমি গরিব মানুষ থাকা বিভিন্ন ক্ষেত্রে
মেয়ের চিকিৎসার জন্য খুব ভোগান্তি পোহাতে হয়েছে। প্রধানমন্ত্রীর এই ভাতা পেয়ে আমার খুব উপকার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যবস্থা করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 862 নাগরিককে বয়স্ক ভাতা দেওয়া হয়। বর্তমান সরকারের দেওয়া বয়স্ক ভাতা হিসাবে যেগুলো পাই, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি। বয়স্ক ভাতা পাই, শরীরে উপকার, ডাক্তারের চিকিৎসা করাই, খাওয়া দাওয়া করি, সরকার ভালো আছে। সরকারের বয়স্ক ভাতা পাই, বয়স্ক ভাতার টাকা দিয়ে ওষুধপত্র করি, নিজেও খাই, সরকারের উপকার করে আমরা। সরকার 247 নারীকে বিধবা ভাতা দেয়, তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আমরা কোনো মোকা লোক আছি না, তাই একটা বিধবাতা দে নাই, আমরা কাজকর্ম করছি, টেকা দিয়ে উন্নত করছি, আসমুরুগ লইছি, খাইছি, আল্লাহ তেন দায়ার দুঃখ যথেষ্ট দোয়া করি। শেখ হাসিনা যেন আমরা এই বিধবা ভাতা দিলে আমরা বহুত উপকার রয়েছে। আমরা তানো লাগি মাঝ মাঝ হইয়া দোয়া করাম, এই টাকা দিতে আমরা স্বামী নাই, আমরা ওই টাকা দিয়ে বাচ্চা কাচ্চারে লইয়া খরচ পাতি হইয়া খাইরাম, শুদ্ধ শুদ্ধ খাইরাম, তানো লাগি আমরা নামাজ হইয়া দোয়া করাম, আল্লাহ হায়াত দিতা। এছাড়া 132 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেওয়া হয় মাতৃত্বকালীন ভাতা। মাতৃকালীন ভাতা পাওয়ায় আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, যেমন ধরো আমার চিকিৎসা করতে পারছি, বাচ্চার সেবা যত্ন নিতে পারছি। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এখানে রয়েছে 3টি কমিউনিটি ক্লিনিক। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো ও আসবাবপত্র প্রদান করা হয়। সৈলা আফজলাবাদ ইউনিয়নের 20 জন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। আমরা ভাতার আশায় যুদ্ধত গেছিলাম না, আমরা শেখর সৈনিক, শেখর ডাকে যুদ্ধত গেছিলাম, যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি এবং দেশের শত্রু যারা আছে এরারে এখন শেখ হাসিনা আপনি থাকতে একটা ব্যবস্থা করিয়ে যাও। আমি যে ভাতা পাই শেখ হাসিনা গেছে ভাতার লাগি আমরা যে করছি না, কিন্তু আমি কৃতজ্ঞ শেখ হাসিনা যে এই মুক্তিযোদ্ধারে ভাতা দেয়। আমার আব্বা মুক্তিযোদ্ধার আব্দুল মানিক, মৃত্যু আব্দুল মানিক, উনি সাধারণ মুক্তিযোদ্ধা না, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার। বাংলাদেশ সরকারে প্রত্যেক মান্থলি আমরা হয়তো 27,000 টাকা করি ভাতা দেয় এবং রেশন দেয়। আমি চিরকৃতজ্ঞ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম 54 নারীকে স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে সেলাই মেশিন, যা তাদের পরিবারে বাড়তি আয়ের অন্যতম উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি, আর এই মেশিন সরকার থেকে পাওয়ার পর থেকে আমার পড়ালেখার খরচ চালাতে পারি সেলাই করে করে, আর আমার হাত খরচে চলে যায়। সরকার থেকে এই মেশিন পাওয়ার পর থেকে আমার অনেক সাহায্য হয়েছে, এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান হিসেবে টিআর কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় 17টি পরিবারকে বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে এই ইউনিয়নে। আমি সরকার থেকে একটা ঘর পেয়েছি, আমি গরিব লোক, এখন আমার ঘর পাওয়ায় বহুত উপকারী হয়েছে। আমার বাচ্চা কাচ্চা লইয়া থাকতাম পারলাম। আমার পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ, আমার ফ্যামিলির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে সৈলা আফজলাবাদ ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র থেকে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক নাগরিকদের দোরগোড়ায়। ইউনিয়নের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম্য হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। বিশ্বাস রাখি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে
গ্রাম হবে শহর সেই প্রত্যয় নিয়ে সৈলা আফজলাবাদ ইউনিয়নের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে দোরগোড়ায় পৌঁছানোর জন্য সেই গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা নিরলসভাবে আমার পরিষদকে নিয়ে কাজ করে যাচ্ছি এবং বিশ্বাস রাখি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বঙ্গবন্ধুর সোনার বাংলা আমাদের সেই প্রচেষ্টায় সোনার বাংলা রূপান্তরিত হবে। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে সৈলা আফজলাবাদ ইউনিয়ন।